বাচ্চা শোনাইকে সাথে মহান আল্লাহ সবই পারেন তাহার ক্ষমতায় কিয়ামতের আলামতে সব দেখা যায় শোনেন শোনেন বিশ্ববাসী সময় থাকতে সাবধান হওয়া চাই আল্লাহ ছাড়া ইবাদতের মাবুদ কোনো নাই জেলায় ছিল এক বিধবা নারী নীতি ভালো সতী তিনি বিদ্যা নারী হীরা মানিক দুই ছেলে ছিল তাহারি আর একটা মেয়ে ছিল দেখতে সে পরি নাম সারজিনা জেনু রসনা আদরের বোন হীরা মানিকের সুখ ছিল যে তাহাদের বিধবা নারী মা মনে কষ্ট তাই হীরা মানিক সারজিনা তার কাছে থাই হীরা মানিক জমি জমায় খাটে দুই ভাই অভাবে সংসার কিন্তু চিন্তা কোনো নাই আজান হয় যদি মা দরদি নামাজ পড়ে করে মোনাজাত সুখী হোক ছেলে মেয়ে এই ফরিয়াদ বৈশাখ মাসে হেসে হেসে হীরা মানিক যায় হঠাৎ করে জোড়া সর্প শঙ্খ দেখতে পায় হীরা বলে দেখছো নি ভাই সাপের খেলা জোড়া তাদের লাগছে দেখো কেটে যায় বেলা লাঠি দিয়া মার পেটাইয়া হীরা মানিক না বুঝিয়া অভিশাপে করে সর্প কান্দিয়া হীরা মানিক বাড়ি আসে হাসে সকলে মা বলে সর্বনাকে মার ছবি গালে সারজিনা কয় লাগে যে ভয় জোড়া নাকি সাপ জোড়া সাপ মারলে নাকি দায় গো অভিশাপ বলে মায়ে ভয়ে ভয়ে শোনো হীরা মানিক বাবা গো আজ থেকে তোমরা সাবধানে থেকো কিছুদিন কেটে গেল গরম পড়েছে মাজাননির কি যে হলো কষ্ট বেড়েছে পেটখানা তার হঠাৎ করে ফুলে গিয়েছে দেখলে মনে হয় গর্ভবতী হয়েছে করে কেউ পায় কেমন মুখ দেখায় খোদা কেন রহম করো না পেটুসো দেখলে লোকে ভালো ভাবে না এলাকাতে আছে যারা ভাবে সকলে পেট হয়েছে বিধবার সে তো ভেজালে তিনটা ছেলে মেয়ে আছে তাহারে এই বয়
বয়সেও প্রেম করেছে মনটা বাহারি। বমি করে বেচারা হয়ে যায় দেশে হারা, বলা যায় না কি রোগ তার, বাড়িতে লেগে যায় হাজার। যখন গভীর হয় থাকে ঘুমেতে, বিধবা মাহারায় স্বপ্ন জাগতে, বলে এক নাগরাজ শোনো শোনো মা, তোমার কোলে পেতে চাই করে দাও ক্ষমা। হীরা মানিক বোঝায় ডাক্তার দেখায়, বলে ডাক্তার কে হয়েছে, এই বয়সে গর্ভবতী হয়েছে। প্রতিবেশী লাঞ্ছিত করে তাহাকে, মাতব্বর বলে তাকে অপরাধীকে, পরকীয়া প্রেমে তুমি করছো অপরাধ, এমন পাবে কঠিন সাজা পাবে তুমি সাথ। বিচার ডাকে বিধবা মাকে, হীরা মানিক সার জিনা কয়, আমার মা জননী এমন নয়। মাতব্বর বলে শোনো সার জিনার মা, প্রমাণ যদি হয় তুমি পাবে না ক্ষমা। 10 মাস 10 দিন তুমি থাকো নজরে, সন্তান আছে কি না দেখা যাবে রে, পালাবে না কোথাও যদি চলে যাও, অসতী ভাবে সকলে, গালি দেবে কিন্তু বংশ তুলে। উপরালার কাছে তিনি করে মোনাজাত, গো মাওলা কষ্টে কাটে আমার দিন রাত, বিধবা নারী আমি বিদ্যা রয়েছে, সতী থেকেও গর্ভবতী কেমনে হয়েছে, মাপ করে আদাও আমায় তুলিয়া নাও, সব খবর রাখো যে তুমি, কি অপরাধ তো করেছি আমি। দিন গেল মাস গেল বারে যাত না, উঠলো মা জননীর প্রসব বেদনা, প্রতিবেশী তাই মা এলো পাশেতে, সবাই অপেক্ষাতে আসে এ রাতে, সন্তান হয় না যেন সয় না, থল থলে বলের মতো, প্রসবে শেষ হলো কষ্ট যত। থলে বল কেটে দেখিল সবাই, সাপের বাসায় লেখে সাপ কোনো নাই, লাঠি দিয়া মেরে ফেলে প্রতিবেশীরা, আপদ মুক্ত হলো মা বেচারা, প্রমাণ হলো
সতী নারী বিদ্যায় মা জননী দূর হয়ে গেল এই পেরেশানি। মাকে দেখে দে বলে শুক্রিয়া, তুমি দয়াল স্বস্তি দিছ আবার ফিরাইয়া। ছেলে মেয়ে সাথে নিয়ে দিন কেটে যায়, ঘটকের কাছে দুই মেয়ের খবর পায়। লোকজন নিয়া বিয়ে করাইয়া হীরা মানিক বোয়ানে রে, এলো খুশি এলো ঘরে রে। কিছুদিন হাসি খুশি যায় চলে যায়, হীরা মানিক বনিয়া সুখেতে কাটায়। সারজিনা মাকে নিয়া করে কত কাজ, দুই বউ সংসারে করে যেন রাজ। সুখের ঘরে হঠাৎ করে দুঃখের আগুন জ্বলে, হীরা মানিক বউয়ের কথায় চলে। ছোট ছোট কথা নিয়া বাদে গন্ডগোল, মায়ের চোখে আসে বেদনারে জল। কেউ কারো কখনো ছোট হয় না, সংসারে কিসে সুখ তারা বোঝে না। বিয়ে তো হয় নাই সারজিনা কাঁদে তাই, মা জননীর গলা ধরিয়া দুই চোখে ভাষায় শুধু কান্দিয়া। ভিন্ন ভিন্ন হয়ে গেল দুই ভাইয়েতে, মা বোন আলাদা সংসারেতে। কষ্টের ভাগাভাগি কেউ করে না, মা বোন অসহায় তারা বোঝে না। মনেতে যেন রাগ ফসলের চায় বাগ, মা বলে ভাগ করে নাও না। তোমাদের সম্পদ কেন নেবে না? পাঁচ ভাগ হয় কেন ভাবে সকলে, মা বলে হয়েছে হয়তো মনের ভুলে। ভাগ করে যতবার হয়ে যায় ততবার, পাঁচ ভাগ কেন জানি বেড়ে যায় সকলের পেরেশানি। বাবার কাছে সবাই বলে ঘটনা, কেন বাবা হয় সব কিছু বুঝে না। পীর বাবা বলে শোনেন দরদিনী মা, খোদার কাছে সবাই চাইবেন ক্ষমা। সবাইকে ডাকিয়া সব ভাগ করিয়া বলিবেন আসল পাতিয়া, ভাগিদার থাক
লাগলে যাও গনিয়া। চোখের পানি ফেলে মা ডাকে এবারে, কে কে আসো বাগেদার বলো আমারে। নাগরাজ সর্ব এটা শুনতে পাইয়া ভাগ নিতে আসে জলদি করিয়া। সর্ব দেখিয়া মা ভয় পাইয়া গেল রে অজ্ঞান হইয়া। স্বপ্নে বলে সর্ব মা ডাকিয়া। আমি ছোট ছেলে সর্ব নাগরাজ ভাগ নিতে এসেছি মা দাও ভাগবাজ। মা বলে কেমন করে ছেলে হওয়া আমার, তুমি একটা সর্বনাগ মানুষ তো নও। নাকে দে বলে শোনো তাহলে তোমার গর্ভে জন্ম আমার। মরিনি মা সেই দিন পেটনে সবার। জ্ঞান ফিরে ডাকে তিনি আয় খোকা আয়। মা বলে একটু ডাক না আমায়। এলাকার লোকজন ভিড় জমে যায়, সর্প দেখে সবাই মেরে ফেলতে চায়। দরদে মা বলে এটাও আমার ছেলে, মাইরো না কেহ ভাই। ছেলেটাকে আমি সারা জীবন চাই। না ঘুরে ফিরে ক্ষতি করে না, এলাকার লোকে আর ভুল বোঝে না। দুধ কলা খেতে দেয় ভালোবাসিয়া, খুশিতে খেলে নাগ নাচ দেখাইয়া। ভাই বোনের সাথে প্রতি রাতে লোকচুরি খেলা করিয়া। মায়ের কোলেতে যায় ঘুমাইয়া। সারজিনার বিয়ে হবে কথায় উঠেছে, ভাই বোন মা মিলে মিটিং বসেছে। হীরা মানিক বলে শোনো বোনের বিয়েতে, সবাই মিলে খরচ দেব সংসার হতে। নাগরাজ দেবে কি নাকি দেবে ফাঁকে, বলে সর্প মাতা নারিয়া। খুশি করবো আমিও কিছু দিয়া। পরের দিন নাগরাজকে পাওয়া গেল না, মা বলে কেঁদে কেঁদে ভালো লাগে না। বিয়েতে কি দিবে এটা শুনিয়া, নাগ বাবা চলে গেল রাগ করিয়া। কই গেলে বাবারে আয় কোলে আয় রে, তোকে সারা ভালো লাগে না। তুই যে বাবা ধন লক্ষ্মী সোনা।
কেঁদে বলছে মাকে, শোনো মা সারজিনার জন্য আমি বিয়েতে দিব এক গয়না দামি। তুমি মা কেঁদো না, ভয় কোনো পেও না, সময় হলে আসবো আমি। দোয়া করো মা গো লক্ষ্মী তুমি। সানাই বিয়েতে কত লোকজন, হীরা মানি খুশি আজ খুশি তার বোন। নাগরাজ আসে আজ গয়না নিয়া, খুশি মনে দেখবে সে বইনের বিয়া। দিবে উপহার দামি অলংকার, লোকের ভিড়ে যায় না যাওয়া। মনেতে লেগে আজ দুঃখের হাওয়া। বোনের বিয়েতে না গানে গহনা, লোকের ভিড়ে বইনের দেখা পেল না। বেজে গেল মরণের ঘণ্টা যে তার, পৃথিবীতে থাকা যে হবে না আর। ছোট যাকে টেনে ভাতের ফ্যানে, গরমে পুরে হলো শেষ, আপন হলো তার মরণের দেশ। খবর পেয়ে মাজননী আসিল চলে, কেমনে গেলি বাবা আমাকে ফেলে। বোনের জন্য এলে দামি এই উপহার, মায়া ছেড়ে চলে গেলি এই দুনিয়ার। পীর বাবা বলে কাফনে তুলে দাও তাকে মাটি দিয়ে দাও, মেয়েটাকে বরের বাড়িতে পাঠাও। আদরের বন যায় বরের বারে, বর্ষিয়া মনে হয় হাজারে। কাফন দাফন করে তার মাটি হয়ে যায়, মা জাননে কেঁদে কেঁদে বুকটা ফাটায়। হায় হায় কলে যায় যে নোয়া চলে যায়, চলে গেল আদরের ধন। যাতে চায় দোয়া খুশি রাখো মন।